প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির বিরুদ্ধে এনসিপির অভিযোগে দু দলের মধ্যে বাড়ছে দূরত্ব। নবীনদের 2 মাস বয়সী দলটির নেতাদের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি নেতারা এনসিপি ও জামাতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। ভাই, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে এই দেশটাকে বাঁচান। আরেকটি জিনিস মনে রাখবেন, যেটা হয়েছে সেটা তদন্ত হবে। এই শহীদ জসিম ভাইয়ের মেয়ে যে লামিয়া, তার যেই মেন্টাল কন্ডিশন ছিল সেটি ঠিক অবস্থাতে ছিল না। সেই প্রেক্ষিতেই সে আজকে আত্মহত্যা করে এবং আজকে আত্মহত্যা করার পর তাকে এই সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এটি আসলে আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ের লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। আরেক স্বাস্থ্য উপদেষ্টার পিএ, আরেক উপদেষ্টার এপিএস, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। যে দেশে একজন মেয়ে পুলিশ কনস্টেবলের পেটে বাচ্চা থাকা অবস্থায় তাকে পিটিয়ে মারা হয়, সেই দেশকে বলা হয় স্বাধীন দেশ। তাই তো এবার এই পুলিশ কনস্টেবলের নির্মম মৃত্যুর বিচার চেয়েছেন পুলিশের আইজিপি মহোদয়। এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি যার ভিতর রেকর্ডিং গুলো আছে। এদিকে দিনে দিনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাজের মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছে বলে দাবি করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সেই সাথে 2 উপদেষ্টার পিএসের দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও ডিগবাজি দেবেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির দলের কর্মী রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন, এখানে ছাত্র জনতার আন্দোলনের সফলতায় পতন ঘটেছে শেখ হাসিনা, কিন্তু তাদের আমলের যে সমস্ত ভাইরাস, এই ভাইরাস যেন সরকারকে আক্রান্ত করতে না পারে, সেটাও তো দেখতে হবে, সেটাও আপনার জানা। আমি জানি যে অধিকাংশ উপদেষ্টা যারা, তাদের দুর্নীতির সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা তো উঠছে এবং সেই দুর্নীতিগুলো ভয়াবহ। ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে, কিন্তু ছাত্ররা ভালো করতেন যে আজকে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যুরোক্রেসি যে দুর্নীতিগুলো আছে তার বিরুদ্ধে ক্যাম্পাসে ক্যাম্পাসে সোচ্চার থাকা। কারণ অনেক অনাচার ঘটে গেছে এই রাষ্ট্রের মধ্যে, সেটাকে ঠিক করার জন্য তাদের কণ্ঠের শক্তিটাকে আরো তীব্র করা দরকার ছিল। এবং তারা যখন ক্ষমতার অংশীভাগ করছেন, ক্ষমতার অংশ নিচ্ছেন, তখন তাদের আরো সতর্ক থাকার কথা ছিল। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? এই অভিযোগ তো উঠছে। স্বাস্থ্যমন্ত্রীর পিএ, আরেক স্বাস্থ্য উপদেষ্টার পিএ, আরেক উপদেষ্টার এপিএস, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। শেখ হাসিনা তো 3টা ডিগবাজি দিবে এসব কথা শুনলে। এছাড়াও জুলাই আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে তাদের পরিবারের নিরাপত্তা দিতে এই রাষ্ট্রসহ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ, এমন মন্তব্য করেছেন জুলাই ফাউন্ডেশনের দায়িত্বে থাকা মীর স্নিগ্ধ। এই সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে আসা হয়েছে এবং মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এটি আসলে আমাদের যে শহীদদের পরিবাররা রয়েছে তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ের লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। দেশের এমন অবস্থায় আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক কিংবা যে দলের কর্মী হোক না কেন, সব দলকে একত্রিত করে নির্বাচনের দিকে এগোবে বাংলাদেশ সেনাবাহিনী। একটা ইস্যু নিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন
সেটা আমরা করব। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক। সেনাবাহিনীর এই কথার স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগ আবারও ফিরবে, নির্বাচনে যোগ দিবে। তাহলে কি শেখ হাসিনা আবারও দেশে ফিরবে নির্বাচনের জন্য? এমনটাই আশাবাদী দেশের কিছু সাধারণ জনগণ। আগে সরকারি ভালো আসলে এই আন্দোলন করাটাই আমরা ক্ষতি হয়েছে। সকাল 6টাতে বাড়িছি, 300 টাকা মারছি। ইনভেস্ট আমরা দেখতে চাই না, এই সুদ করে আমরা চাই না। আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, আমরা আওয়ামী লীগ চাই। আবার আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে। এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদা মুক্ত একটি দেশ পাবো। আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।